হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ধৈর্য ধরেছে, সবর করতেছে। এই সবর কিন্তু ধৈর্য কিন্তু সব সময় থাকবে না। এক সময় কিন্তু বাংলার মুসলমানদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে এই ইসকন বা আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের দালাল যারা আছে, বিশেষ করে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা সহ সমস্ত ভারতের গোলামদেরকে, দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলেন? ইসকন এরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, বাংলাদেশকে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কায়েম করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকনের এক গডফাদারকে, চিন্ময় কুমার দাসকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তারা চট্টগ্রামের আদালত চত্বরে আদালতের রায় অবমাননা করে তারা একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, মুসলমানদের মসজিদে তারা হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা জানিয়ে দিতে চাই, ইসকনকে আমরা জানিয়ে দিতে চাই, এটা ভারতের গুজরাট না, এটা ভারত না, এটা কলকাতা না, এটা বাংলাদেশ, এটা ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা আলেম ওলামাদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি পায়তারা করবা, বাংলার মুসলমান তোমাদেরকে দিল্লি পাঠায়া দিতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তোমাদেরকে তোমাদের বিপদের মুহূর্তে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি। বাংলার যুবকরা মন্দির পাহারা দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছেন, আর তোমরা তার বিনিময়ে আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করে আমাদের ধর্মীয় উপাসনালয় মসজিদে তোমরা ঘৃণ্যভাবে হামলা চালিয়েছ। আমরা বলতে চাই, যারা এই ঘৃণ্য কর্মকাণ্ড যারা ঘটাইলো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আরো আবেদন জানাতে চাই, এই ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠনকে বাংলার জমিন আমরা আর দেখতে চাই না। অনতি বিলম্বে এই জঙ্গি ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এজন্য তো 92% মুসলমানের দেশ। আমাদের মুসলমানদের উপরে হামলা চালাইছে, আমাদের মসজিদে হামলা চালাইছে, আমরা শান্ত আছি, আমরা তাদের উপরে হামলা চালাই নাই, আমরা তাদের মন্দির ভাঙ্গি নাই, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু বাংলাদেশের সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এবং হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ধৈর্য ধরেছে, সবর করতেছে। এই সবর কিন্তু ধৈর্য কিন্তু সব সময় থাকবে না। এক সময় কিন্তু বাংলার মুসলমানদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে এই ইসকন বা আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের দালাল যারা আছে, বিশেষ করে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা সহ সমস্ত ভারতের গোলামদেরকে, দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলেন?